জলা জমি ভরাট করে ডেকোরেটরসের গোডাউন। রবিবার রাতে সেই গোডাউনে আগুন লেগে মৃত্যু অনেকেরই। গ্রেপ্তার ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস। আগুনে মৃত বেড়ে 21। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে বিধ্বংসী আগুন। একটি মোমো তৈরির কাঁচামালের গোডাউন আর একটি ডেকোরেটরসের গোডাউন। এই দুই গোডাউনে বিধ্বংসী আগুনে বেশ কয়েকজন ঝলসে মারা গিয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডেকোরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। বেআইনিভাবে জলা জমি বুঝিয়ে গোডাউন তৈরি করেছিলেন গঙ্গাধর। এই অভিযোগে মঙ্গলবার রাতে গড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গঙ্গাধরের বিরুদ্ধে একাধিক ধারা যোগ করা হয়। ভুল তথ্য দেওয়া, অপরাধে প্ররোচনা দেওয়া, অগ্নিবিধি না মানা সহ একাধিক ধারা। 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। উনি কিন্তু অ্যাবসকন্ডিং ছিলেন না এবং পুলিশের ডাকে সাড়া দিতেই উনি কিন্তু সুদূর হেরিয়া থেকে, মিদনাপুর থেকে উনি রওনা হয়েছিলেন কলকাতার দিকে। তারপরেও ওনার ক্ষেত্রে আজকে লেখা হয়েছে যে রিমান্ডে উনি এইখানে একটি গেস্ট হাউসে লুকিয়েছিলেন এবং ওনাকে রেড করে অ্যারেস্ট করা হয়েছে, যেটা আমরা স্ট্রংলি অবজেকশন দিচ্ছি। খুব দুঃখজনক এটা। গ্রেপ্তার হওয়ার আগে পিঠ বাঁচানোর অনেক চেষ্টা করেন গঙ্গাধর। টাকার গরম দেখান। অগ্নি নির্বাপন ব্যবস্থা আপনার নাকি ঠিকঠাক ছিল? আমার ছিল, আমরা ইউজ করার সময় পাইনি, এখনো পড়ে আছে ওখানে। যারা মারা গেছে তাদের পাশে আমি আছি এবং থাকবো, আর্থিক সাহায্য কিছু করব। গঙ্গাধর দাস পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা। নরেন্দ্রপুরের ঘটনার পর থেকে তার খেজুরির বাড়িতে তালা। বছর 60-এর গঙ্গাধর 40 বছর ধরে ডেকোরেটরসের ব্যবসায়। পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় একাধিক গোডাউন রয়েছে। তার মধ্যে একটি নরেন্দ্রপুরের নাজিরাবাদে, যেখানে রবিবার গভীর রাতে আগুন লেগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ। তাদের একজন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসুদেব বেরা। ডিসেম্বরে শেষবার বাড়ি গিয়েছিলেন। নাতনির জন্মদিনে সোমবার বাড়ি যাওয়ার কথা ছিল, তার আগেই ভয়ঙ্কর আগুন। মানুষটা কি বেঁচে আছেন ভেবে কুল কিনারা পাচ্ছে না পরিবার। বাবা তো আগে ওই বাইরে কাজ করতো, বাইরে থাকতে ভালো লাগেনি, যেহেতু বয়স হচ্ছে, এখানে লোকের সাথে কথা বলে ওইখানে কাজে গেছে। ওই রবিবারে যা কথা হচ্ছে যে বাড়ি আসবে, থানা থেকে খবর আসছে, তারপরে তো আমরা জানতে পারছি যে নিয়ে গেছে, যে ব্যবসা উঠছে, তাকেই আমরা দায়ী করবো। এখন কাকে দায়ী করবো? চারিদিকে সবকিছু পুড়ে ছাই, এদিকে সেদিকে পড়ে হাড়গোড়। পরিচয় জানতে বড় ভরসা এখন ডিএনএ টেস্ট। আমার ভাই গোবিন্দ মন্ডল আর আমার ভাইপো রামকৃষ্ণ, একেবারে দুজন ভাইপো ডিএনএ টেস্ট কথা বলেছে। নিউজ 18 বাংলা। জোড়া গোডাউনে ভয়ঙ্কর আগুন, ঝলসে অনেকের মৃত্যু, সবকিছু পুড়ে খাক। এই বিভৎস ছবি দেখে আতঙ্কে আশপাশের গোডাউনের কর্মীরা। সে তো স্বাভাবিক ভয় লাগবেই, যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে। ভয়টা দুর্ঘটনা তো বলে হয় না, যখন তখন আসবে। আগুনে পুড়ে ছাই নরেন্দ্রপুরের নাজিরাবাদের দুটি গোডাউন, যা দেখে আতঙ্কে ভুগছেন আশপাশের গোডাউনের কর্মীরা। কারণ তাদের গোডাউনেও আগুন নেভানোর ব্যবস্থা নেই বলে অভিযোগ। এখানে তো এরকম কোনো কমিশনই নেই। একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা। নাজিরাবাদে ঘটনাস্থলের চারপাশে বহু গোডাউন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। অভিযোগ সবই বেআইনিভাবে জলাভূমি ভরাট করে তৈরি। নাজিরাবাদের আগুনে গ্রেফতার হয়েছেন ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। অভিযোগ তাঁর গোডাউনে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অমল কুমার পাত্র, যিনি আগুন নেভানোর সিলিন্ডার সরবরাহকারী একটি সংস্থার আধিকারিক। এই যে গঙ্গাধর বাবুর গোডাউন পাশে মোমো কারখানা, ওখানেও গেছিলেন আপনারা সার্ভে করতে? অবভিয়াসলি এটা আমরা 1 মান্থ আগে বলবো। আমাদের টিম যখন যায়, যখন ফায়ার ইকুইপমেন্টস এর সম্বন্ধে বলে, ওখানে কিছু নাই। এবং গিয়েছিলেন যখন ওই মোমো কারখানায়, অভিজ্ঞতা ফার্স্ট তো যাওয়ার মানে ওইখানে পৌঁছানোর জায়গা মানে পজিশনটা ঠিক ছিল না, এবং যাওয়ার পরে সেখানে বলা হয় যে হ্যাঁ পরে আমরা জানাচ্ছি।
শুধু ভস্মীভূত এই দুই গোডাউনই নয়, অভিযোগ নাজিরাবাদ জুড়ে ছড়িয়ে রয়েছে বহু বেআইনি গোডাউন, সেখানে পদে পদে বিপদ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর কতটা টনক নড়েছে এই আশপাশের গোডাউনগুলোতে। যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ডেকোরেটরসের পুরো গোডাউন, ডাই জিনিসপত্র, কাঠের সামগ্রী রয়েছে, দাহ্য পদার্থ, প্রত্যেকটাই কাঠ, লোহা, প্লাস্টিক, কাপড়, যাবতীয় সামগ্রী যেখানেই তাকাবেন, এবং কাঠের স্ট্রাকচার করা রয়েছে এক্সটেনশন। এখানে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা নেই। আলাদা করে এখানে একটা জায়গা থেকেও কোনো জায়গায় ভেন্টিলেশন নেওয়ার কোনো জায়গা নেই। গোডাউন বলতে আমাদের এই ফার্নিচার লাইন তো, কাঠও তো আগুন লাগার জিনিস। হ্যাঁ সেটা তো হতেই পারে। এই যে আপনাদের গোডাউনটা দেখছি কোনো আগুন নেভানোর কোনো যন্ত্র নেই, আপনি নিজে দেখুন আছেন? দেখতে তো পাচ্ছি না। ভয় তো নিশ্চয়ই লাগছে। সে তো লাগবেই, সে তো স্বাভাবিক ভয় লাগবেই। কেন? যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে ভয়টা। দুর্ঘটনা তো বলে হয় না। না, যখন তখন আসবে। পুলিশের প্রাথমিক সন্দেহ, রান্না করতে গিয়েই গোডাউনে আগুন লাগে। অন্য গোডাউনেও রয়েছে রান্না করার চল। মশারি টাঙানো রয়েছে, এখানেই মানুষ থাকেন, ঘুমন। ফ্যান লাগানো রয়েছে এবং পুরো স্ট্রাকচারের ভেতরেই একটা খুপড়ির মতো করা হয়েছে, জাস্ট কয়েকজন পরপর শুতে পারবেন। এখানে রান্নাও যে হয় বা তার যে ব্যবস্থা রয়েছে, স্টোভ রয়েছে, জলের বোতল রয়েছে, জল রয়েছে, ওয়াশরুম যেরকম রয়েছে, কিন্তু আলাদা করে গ্যাস সিলিন্ডার সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে তো এরকম কোনো কমিশনই নেই যে সরকার থেকে এসে যে বলবে বা একটা কিছু ব্যবস্থা করে দেবে বা লাইন অফ চেন একটা কিছু ব্যবস্থা করে দেবে, সেই জিনিস তো কিছুই নেই। ফায়ার ডিপার্টমেন্ট আসে না, কেউ আসে না। এখানে একটা ভয় তো থেকেই যায়। যখন শুনেছি সামনের ওই ঘটনাটা, তারপর তো একটা ভয় রয়েই গেছে। এখন কোনো গোডাউনেই ফায়ার এক্সটিংগুইশার নেই। এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে যাতে মালিক তিনি দেখতে পান কি কাজ হচ্ছে, তবে কোন রকম আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি লাগানো নেই। কর্মীদের উপর নজরদারি চালাতে সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থাই নেই। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় ঘটনা। মানুষের চিন্তা ভাবনা হচ্ছে যে ও ফায়ার লাগবে না, ফায়ার এক্সটিংগুইশার ও আমরা জল দিয়ে বন্ধ করে দেবো। বাকি যারা গোডাউনের দায়িত্বে রয়েছেন তাদের কবে ঘুম ভাঙবে, কবে তারা মানুষের প্রাণ নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না, প্রশ্ন উঠছে। ক্যামেরা দীপঙ্করের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরে আগুনে বিপর্যয়, যৌতুগৃহ গোডাউন, পরপর মৃত্যু, তবু হুঁশ ফিরল কই। ঢিলছোড়া দূরত্বে আরও একটা ডেকোরেটরসের গোডাউন, ভিতরে ডাঁই করা দাহ্য পদার্থ, হাঁটার জায়গাটুকু পর্যন্ত নেই। ছোট্ট ঘরে কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা, ভেন্টিলেশন নেই আগুন নেভানোর ব্যবস্থাও। কাজ করলেও আতঙ্কে কর্মীরা। নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল গোডাউনের মৃত্যু ফাঁদ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর কতটা টনক নড়েছে এই আশপাশের গোডাউনগুলোতে। ঠিক সেই গোডাউনের মতো আরো একটি তার ঢিলছোড়া দূরত্বে আমরা দেখতে পেয়েছি। যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ডেকোরেটরসের পুরো গোডাউন, ডাই জিনিসপত্র, কাঠের সামগ্রী রয়েছে, দাহ্য পদার্থ, প্রত্যেকটাই কাঠ, লোহা, প্লাস্টিক, কাপড়, যাবতীয় সামগ্রী যেখানেই তাকাবেন, এবং কাঠের স্ট্রাকচার করা রয়েছে এক্সটেনশন। এখানে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা নেই। সোফা সেট সেগুলো রয়েছে, সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এখানেই মানুষ থাকেন এবং প্রতি মুহূর্তে নিজেদের প্রাণ হাতে নিয়েই বাঁচেন। আগুন নেভানোর কোন রকম ব্যবস্থা নেই। একটি ঘর, যদি ঘরটা আমরা প্রবেশ করি তাহলে বুঝতে পারবেন এই একটি ঘর, খুব বেশি হলে এই ঘরের 4x4 বা 4x5 ফুটের একটি ঘর। একটা খাট রয়েছে, একটা সোফা রয়েছে, এখানে মানুষ থাকেন। কোনো জায়গায় ভেন্টিলেশন নেওয়ার কোনো জায়গা নেই। এটা ঘর না যৌতুগৃহ? ভয় তো নিশ্চয়ই লাগছে। সে তো লাগবেই, সে তো স্বাভাবিক ভয় লাগবেই। কেন? যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে ভয়টা। দুর্ঘটনা তো বলে হয় না। না, যখন তখন আসবে। আপনি রাতে থাকেন বলছেন, একটাই গেটেই একটা আছে। যদি আগুন লেগে যায় কি হবে? কি হবে, বাই চান্স নসিবে যেটা হবে সেটাই থাকবে, আর কি করা যাবে। এটাও আরেকটা জিনিসপত্র রাখার জায়গা। এখানেই মানুষ কোন রকমে রাত কাটান। এখানে বিদ্যুতের কাজ হয়, এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে যাতে মালিক তিনি দেখতে পান কি কাজ হচ্ছে, তবে কোন রকম আগুন নেভানোর
কোনো যন্ত্রপাতি লাগানো নেই। এর উপরে দ্বিতীয় তলা করা হয়েছে এবং দ্বিতীয় তলায় যদি আমরা উঠি তাহলে অবশ্যই একটা জিনিস দেখতে পাবো, এখানে বসে কাজ হয়। একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা, তারপর তো একটা ভয় রয়েই গেছে। এখন কোনো গোডাউনেই ফায়ার এক্সটিংগুইশার নেই, আর যেগুলো আছে সেগুলো আমার মনে হয় না আপনি দেখেছেন কিনা আমার সন্দেহ আছে। একটা দুটো থাকে, ওগুলো কাজ করে কিনা আমার সন্দেহ। যৌতুকগৃহের ভেতরে আরেকটা ছবি দেখুন, মশারি টাঙানো রয়েছে, এখানেই মানুষ থাকেন, ঘুমন, ফ্যান লাগানো রয়েছে এবং পুরো স্ট্রাকচারের ভেতরেই একটা খুপড়ির মতো করা হয়েছে, জাস্ট কয়েকজন পরপর শুতে পারবেন। একটা সিঁড়ি করা হয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে একটা মানুষ এখানে শুতে পারবেন, বিছানা রেডি, বিছানাপত্র মশারি টাঙানো রয়েছে, অর্থাৎ প্রত্যেক দিন মানুষ এখানে থাকেন, কাজ করেন। আমরা আসার পর কয়েকজন ছাড়া কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আরেকটা ছবি দেখাই, এখানে রান্নাও যে হয় বা তার যে ব্যবস্থা রয়েছে, স্টোভ রয়েছে, জলের বোতল রয়েছে, জল রয়েছে, ওয়াশরুম যেরকম রয়েছে, কিন্তু আলাদা করে গ্যাস সিলিন্ডার সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে রান্না হতো বা এখনো হয়, সেই ছবি বোঝা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার এখানে রাখা রয়েছে। গ্যাস সিলিন্ডার, তার পাশেই থাকার জায়গা, তার সঙ্গে পুরোটাই দাহ্য পদার্থে ভর্তি। এটাকে গোডাউন বলবেন নাকি বলবেন একটা মৃত্যুপুরী? যৌতুকগৃহে পরিণত হয়েছে আনন্দপুরের ডেকোরেটার্সের এই এক একটা যে গোডাউন, ইতিমধ্যে একটি ভস্মীভূত হয়েছে। বাকি যারা গোডাউনের দায়িত্বে রয়েছেন তাদের কবে ঘুম ভাঙবে, কবে তারা মানুষের প্রাণ নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না, প্রশ্ন উঠছে। ক্যামেরা দীপঙ্করের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরের নাজিরাবাদে যৌতুকগৃহ, একের পর এক মৃত্যু। দুটি গোডাউনের কোথাওই আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, অভিযোগ গোডাউনগুলি তৈরিও হয়েছিল বেআইনিভাবে, জলা জমি বুঝিয়ে। 3 বছর আগেই নিউজ 18 বাংলায় দেখানো হয়েছিল পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় কিভাবে জলাশয় বুঝিয়ে দেদার তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। যৌতুকগৃহ নাজিরাবাদ, জোড়া গোডাউনে আগুনের গ্রাসে প্রাণ গেছে অনেকের। অভিযোগ, আইনকে একেবারে পাত্তা না দিয়ে জলাভূমি ভরাট করে বেআইনিভাবে গজিয়ে উঠেছে একের পর এক বহুতল গোডাউন। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে নিয়ম নামে। এখানে যা আছে সব জলাভূমি, সব জলাভূমি। তুমি জানি তো জল দেখা যাচ্ছে, পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। নাজিরাবাদে 2 গোডাউনে ভয়ঙ্কর আগুন, এতে জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ এখন জোরালোভাবে উঠে আসছে। এই অভিযোগের কথা 3 বছর আগেই দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। এই অঞ্চলে যে খালটি রয়েছে মূলত এই স্থানীয় বাসিন্দাদের নিকাশি ব্যবস্থা যে খালের ওপর নির্ভর হয়, সেই খালটির ওপরে একের পর এক দোকান তৈরি হয়েছে। পূর্ব কলকাতা জলাভূমির মতো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জলাভূমি, সেখানেই জলাশয়ে ভরাট করে দেদার নির্মাণ। 2022-এ নিউজ 18 বাংলার খবর দেখে পদক্ষেপের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। নাজিরাবাদে 3 বছর পরেও ছবিটা পাল্টায়নি। নাজিরাবাদে খেয়াদহ 2 পঞ্চায়েতে এলাকায় নিয়ম ভাঙাই যেন নিয়ম। খালের ওপর, জলাশয়ের ওপর একের পর এক গোডাউন, দোকান ঘর। এখানে যা আছে সব জলাভূমি, সব জলাভূমি। তুমি জানি তো জল দেখা যাচ্ছে, পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। তো ভেড়ি ছিল, জলা তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেড়িতে নেট গাইড করতো, মাছ চাষ হতো। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে গেছে। সব বেআইনি নির্মাণ, সব বেআইনি। নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির ভরাট করা হচ্ছে, বারবার এই অভিযোগ করেছেন পার্থসারথী ভৌমিক। 2011 থেকে 2025 গত 14 বছরের এই এলাকার স্যাটেলাইট ইমেজকে হাতিয়ার করে তার দাবি, 2011-এ দেখা যাচ্ছে এলাকা অনেকটাই সবুজে ঢাকা,
2025-এর স্যাটেলাইট ইমেজে এই এলাকায় বহু নীল ছাদের বিল্ডিং, এসবই জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ বলে অভিযোগ পার্থসারথী ভৌমিকের। এই যে গোডাউনগুলো আপনি দেখছেন সেগুলো কিন্তু মানে সব তো কংক্রিট, লোহা, স্টিল ফ্রেম দিয়ে কনস্ট্রাকশন করা। এটা তো 24 ঘন্টায় হয় না। আমি কিন্তু টাইম টু টাইম ওয়েটল্যান্ডকে জানানো, লোকাল পুলিশকে মেল করা, ওয়েটল্যান্ড অথরিটিকে 2024-এ লাস্ট মেল করলাম যে আমার কাছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি বলছেন ঠিকই, বাট আপনারা অ্যাকচুয়ালি কনজারভেশন করার কোনো মেন্টালিটি নেই। আদালত অনেক আগেই কয়েকশো বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। অভিযোগ, হাতে গোনা কয়েকটি ছোট দোকান ছাড়া আর কিছু ভাঙা হয়নি, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ছোঁয়া হয়নি। এ নিয়ে এখনো মামলা চলছে। এদিকে জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ। আইন আদালতকে তোয়াক্কা না করে এরকম বেআইনি কাজ দিনের পর দিন হচ্ছে কিভাবে? পয়সাটা কে নেয়? নেতা? না না, এখানকার লোকাল লোক। পারমিশন নিয়ে? কে পারমিশন দিল খালের ওপর করতে? ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। শুভেন্দুর মিছিলে অনুমতি দিল না পুলিশ। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে মিছিল। গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিলের ঘোষণা করেন বিরোধী দলনেতা। মিছিলের অনুমতি দিল না নরেন্দ্রপুর থানা। অগ্নিকাণ্ডের আশপাশের এলাকাতেও 163 ধারা পুলিশের। মিছিলের অনুমতি পেতে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নরেন্দ্রপুরে গোডাউনে ঝলসে মৃত 21। আজ নরেন্দ্রপুরে শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ মিছিলের ডাক এবং প্রশাসনিক ভবনে অবস্থানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বেছে বেছে ঘটনার প্রতিবাদ বিরোধী দলনেতার, পাল্টা কটাক্ষ অরূপ চক্রবর্তীর। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে। বিজেপির বিরোধী দলনে তাকে যখন গুজরাটে কদিন আগেই ভয়াবহভাবে কারখানায় আগুন লেগে 18 জনের মৃত্যু হলো, সে নিয়ে যাওয়া তো দূরের কথা, একটা টুইট করতে শুনেছেন? দেখেছেন? দিল্লির বুকে যেখানে অমিত শাহের সরকার, সেইখানে 11 বছরের একটি বাচ্চা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করছিল, সেই অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হয়। একটা টুইট হয়েছে বিজেপি নেতাদের নিন্দাটুকু জানিয়ে। বিজেপির এই সিলেক্টিভ রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে। আনন্দপুরের ঘটনা খারাপ, পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে যে কি করে অত পরিমাণে ভোজ্য তেল ওখানে মজুদ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, দোষী যারা তারা জেলের পেছনে থাকবে। ওদের থেকে ল অ্যান্ড অর্ডার বাংলার মানুষ শিখবে না। দেখি সোনার দোকানে লুটপাট। ভর সন্ধ্যে কীর্ণাহারে সোনার দোকানে ডাকাতি, আর লুটপাটের পর বোমাবাজি করতে করতে চম্পট। সোনার দোকানে 7 থেকে 8 জনের দুষ্কৃতী দলের হামলার অভিযোগ। কয়েক কোটির সোনার গয়না লুট হয়েছে বলে দাবি মালিকের। আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল, বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াচ্ছিল। সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কাউকে চিনতে পারা যাচ্ছে না। এই অবস্থায় মানে এই ধরনের ঘটনা কি সন্দেহ করছেন? না না, এই কি কাকে কে সন্দেহ করবে? কতগুলো বোম পড়েছে মোটামুটি? এখানে 8-10টা বোম পড়েছে। কতজন ছিল তাও? বাইরের জনা 4 ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। শিশু চুরির অভিযোগে হাসপাতালে উত্তেজনা। কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন নবদ্বীপের তরুণী। ওটির পর সদ্যজাতের কোনো হদিশ নেই, অন্তঃসত্ত্বা ছিলেনই না তরুণী, এমনটাই দাবি চিকিৎসকদের। আর সদ্যজাতকে চুরির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ। কৃষ্ণনগর হাসপাতালে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, তাই আমি 10টার দিকে হসপিটালে ঢুকিয়েছি। ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। 4টের দিকে ডাক্তারবাবুরা বলে ওর পেটে বাচ্চা নেই। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও দেখানো হয়েছে। বাচ্চাটা কোথায় গেল আমরা সেটাই চাই। রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে। আর এখন ডাক্তাররা বলছে ওর পেটে বাচ্চা নেই।
কৃষ্ণনগর হাসপাতালে চেক আপ চলছিল প্রসূতির। 28 জানুয়ারি প্রসবের সম্ভাব্য তারিখ ছিল। সেক্ষেত্রে সদ্যজাত কোথায় প্রশ্ন পরিবারের। চিকিৎসকদের দাবি ফ্যান্টম প্রেগন্যান্সি। চিকিৎসকদের দাবি তরুণী আদেও অন্তঃসত্ত্বা ছিলেনই না, তরুণী নিজেকে অন্তঃসত্ত্বা ভাবতেন বলেই দাবি। প্রশ্ন উঠছে এতদিনে চিকিৎসায় কিভাবে ধরা পড়লো না কিছুই। যাদের বাচ্চা অনেকদিন ধরে হয় না তারা দেখবেন তাদের সাইন সিমটম একটা প্রেগনেন্সির মতো, তাদের পেটটা ফুলে ভমিটিং হতে পারে, এইরকম পেটটা বড় লাগতে পারে, এটা ফ্যান্টম প্রেগনেন্সি বলবো, এবং তাদের ছবিতে বাচ্চা ধরা পড়বে না, কিন্তু পেট দেখে বাচ্চা আছে বলে মনে হয়। নর্মালি হয়ে গেলে তার ডকুমেন্টেশন তো লাগবে, কিন্তু ডকুমেন্টেশন ওনারা দিচ্ছেন না কিছু, যে কোথায় বাচ্চা হয়েছে। ও পেট দেখে যেটুকু সাইন সিমটম পেয়েছি, ও রিসেন্ট পাস্ট বাচ্চা হওয়ার কোনো সাইন আমি পাইনি।